ধুর বাবা, এই হাঁস মুরগির জ্বালা আমার একদম ভালো লাগে না। কি রে মা, তাড়াতাড়ি খা, আমাকে তো আবার তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে। খাচ্ছি তো মা, আর কত তাড়াতাড়ি খাবো? তাছাড়া রোজই তো একটু বেলা করে যাও, আজ আবার তোমার এত কিসের তাড়া? আর বলিস না রে মা, আজ আবার মোড়ল মশাইয়ের মেয়ে আসবে বাড়িতে, অনেক কাজ সেখানে। ওই বাড়িতে মোড়ল মশাইয়ের বুড়ো মা ছাড়া তো আর কেউ নেই। হ্যাঁ মা, গিন্নিমা মারা যাওয়ার পর ওই বাড়িতে কাজের লোকের খুব অভাব। হ্যাঁ রে মা, তাই তো বলছি, তাড়াতাড়ি খেয়ে আমাকে ছাড় দেখি। আচ্ছা মা, তাহলে তো আজ ওই বাড়িতে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই না মা? হ্যাঁ রে মা, বড় লোকের ব্যাপার স্যাপারই আলাদা। তাড়াতাড়ি খা দেখি, তোকে না খাইয়ে তো আমি যেতেও পারছি না। আচ্ছা মা, আজ কি কি রান্না হবে ওখানে? কি জানি রে মা, এখনো সেসব জানি না, তবে নানা রকম পিঠা পুলি হবে শুনেছি। পিঠা পুলি? কি কি পিঠা হবে মা? বললাম তো, অত শত জানি না, তবে ভাপা পিঠা হবে। মোড়ল মশাইয়ের মেয়ের ভাপা পিঠা অনেক পছন্দ। তাই নাকি? ভাপা পিঠা, ওটা তো আমারও অনেক পছন্দ। ও মামা, আমার জন্য ভাপা পিঠে আনবে মা? মারে, কি করে আনবো বল, আমি তো ওখানে কাজ করি, আমাকে কি আর ওরা পিঠে খেতে দেবে? যাগে, তোর তো খাওয়া হয়ে গেছে, যা হাত মুখ ধুয়ে আয়, আমিও কাজগুলো সেরে রওনা হই ওই বাড়ি। এ কথা বলেই জাহানারা কাজ সেরে রওনা হলো মোড়ল মশাইয়ের বাড়িতে। এ কি রে জাহানারা, এতক্ষণে তোর আসার সময় হলো? বাড়ি ভর্তি কত কাজ, আজ কতদিন পর মেয়েটা বাড়িতে আসবে বলতো? এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি সব সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, তাই কর। মা মরা মেয়ে আমার, দেখি সাদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। এ কথা বলেই মোড়ল মশাই আর জাহানারা ভেতরে চলে গেল। কই রে জাহানারা, এসেছিস? এই তো চাচিমা, চলে এসেছি, এবার শুধু আপনি বলুন কি কি করতে হবে। সেসব পরে হবে খন, যা দেখি আগে ঢেকিতে গিয়ে চালগুলো গুঁড়ো করে আন। আমিও দেখি ছেলেটাকে বলে কাউকে দিয়ে গাছ থেকে নারকেলগুলো পাড়া যায় কিনা। হ্যাঁ চাচিমা, তাই যান, আর হ্যাঁ, বাজার থেকে ভালো পাটালি গুঁড়ো আনাতে হবে। সেসব আমি দেখছি, তুই আগে যা দেখি গিয়ে ঢেকি থেকে চালগুলো গুঁড়ো করে আন। কই রে আরু, কোথায় গেলি? এসব বলেই মোড়ল মশাইয়ের মা বাইরে চলে গেল, আর জাহানারাও ঢেকি ঘরে চলে গেল চাল গুঁড়ো করতে। দাদি, ও দাদি, কোথায় গেলে? আরে দিদি ভাই, তুই চলে এসেছিস? হ্যাঁ দাদি, এসেছি তো। তোমাদের এই অজপাড়াগায় আসতে গিয়ে দেখো না কি হাল হয়েছে। ও মামা, দেখো না, আমার পায়ে কাদা লেগে গেছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। বাবাকে কত বলি এই গ্রামে আর থাকতে হবে না, শহরে চলো, কে শোনে কার কথা। কি যে বলিস দিদি ভাই, এই গ্রামেই তো শান্তি, ওই শহরে গেলে তো আমাদের দম বন্ধ হয়ে যাবে। এসব বলো না তো দাদি, এসব শুনলে আমার গা জ্বলে যায়। আরে মা লায়লা, এসে গেছিস? হ্যাঁ বাবা,
এইমাত্রই আসলাম। এই যে দিদি ভাই, কেমন আছো? ভালো আছি নানু ভাই, তুমি কেমন আছো? ওরে আমার দিদি ভাই, আমিও খুব ভালো আছি রে। যা রে মা, যা হাত পা ধুয়ে নে। আর তোর পছন্দের ভাপা পিঠা বানানো হচ্ছে, দেখবি কত ভালো লাগবে। ভাপা পিঠা? সেটা আবার কি নানু ভাই? সেটা দেখবি, সেটা খুব স্বাদের একটা খাবার। দেখো বাবা, তুমি তো জানোই এখন আর ওসব মিষ্টি টিষ্টি আমার তেমন ভালো লাগে না। কি বলিস রে মা, আমি তো আরো তোর জন্যই এত আয়োজন করলাম। যাকগে, তুই যা হাত পা ধুয়ে নে। আর দিদি ভাই, তুমি আমার সাথে চলো, বুঝলে? তোমাকে আজকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো। এই বলে মোড়ল মশাই আয়েশাকে নিয়ে বাইরে চলে গেল। কি রে জাহানারা, তোর চাল গুঁড়ো করা হলো? এই তো চাচি, হয়ে গেছে। বেশ বেশ, ওদিকে তো লায়লারাও চলে এসেছে। এই ধর তোর নতুন গুড়ের পাটালি। এই যা, নারকেলগুলো তো ভাঙা হয়নি। আচ্ছা চাচি, আপনি কাউকে দিয়ে নারকেলগুলো ভাঙান, আমিও যাই। চাল গুঁড়ো হলে রান্নাঘরে গিয়ে চুলাটা ধরাই। তাই যা মা, আমারও তো পিঠে খাওয়ার লোভে জিভটা কেমন লক লক করছে। হে 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 হে। সত্যি চাচিমা, আজ বাচ্চাদের সাথে সাথে আপনিও কেমন বাচ্চা হয়ে উঠেছেন। এই তো সব গুঁড়ো হয়ে গেছে, যাই আমি রান্নাঘরে যাই। এই বলে জাহানারা রান্নাঘরে গিয়ে চুলা ধরালো। নে নে, তাড়াতাড়ি সব করে ফেল দেখি, আমি বরং ওদিকটা খোঁজ নিয়ে আসি। এই বলে মোড়ল মশাইয়ের বুড়ি মা সেখান থেকে চলে গেল। আহারে, এই বাড়িতেই আজ আমি নিজের হাতে কত পিঠে বানাবো, অথচ নিজের মেয়ের মুখেই একটা পিঠে দেওয়ার ভাগ্য হবে না। হায় আল্লাহ, এই কি ছিল কপালে! এইসব ভেবে জাহানারার চোখ ছলছল করে উঠল। তখনই লায়লার ছোট মেয়ে আয়েশা দৌড়ে সেখানে এসে বলল, কোথায় কোথায় ভাপা পিঠা, আমি খাবো। এ কি আয়েশা, তুই এখানে এসেছিস? এসো মা, এখানে এসো। না না, আমার মেয়ে চুলার কাছে কেন যাবে? ওখানে গেলে আগুনের তাপে আমার মেয়ের গায়ের রং কালো হয়ে যাবে। না না, কিছু হবে না। দেখ জাহানারা, কাজ করতে এসেছিস, কাজ কর। আমার মেয়েকে আলগা পিরিত দেখাতে হবে না। এসব কি বলছেন ছোট আপা? আমরা তো একসাথেই বড় হয়েছি। হয়েছি তো কি হয়েছে, ভুলে যাস না আমি এই বাড়ির মেয়ে, আর তুই এই বাড়ির কাজের মেয়ে। চল আয়েশা, ভেতরে চল। এই বলে লায়লা আয়েশাকে ভেতরে নিয়ে চলে গেল, আর জাহানারাও মন খারাপ করে পিঠা বানাতে লাগলো। আরে আরে জাহানারা, কি করেছিস রে মা? নতুন গুড়ের গন্ধে সারা বাড়ি একেবারে ম ম করছে তো। বোঝাই যাচ্ছে আজ তোর ভাপা পিঠা কত ভালো হয়েছে। কিরে লায়লা, বসে আছিস কেন? খেয়ে দেখ না একটা। সত্যি বাবা, তোমাদের জ্বালায় আর পারি না। বললামই তো এসব মিষ্টি খাবার আমি এখন খাই না। এসব খেলে আমি আবার মোটা হয়ে যাব। ছি দিদি ভাই, এসব বলিস না। তোর বাবা তুই ভালো খাস দেখে কত শখ করে এসব জোগাড় করেছে, আর তুই বলছিস খাবো না? থাক মা থাক, ও এখন শহরে থাকে, ওখানকার ব্যাপারই আলাদা। মা খাবে না তাতে কি হয়েছে, আমি তো খাবো। দাও নানু ভাই, আমাকে একটা পিঠা দাও। আমার লক্ষ্মী দিদি ভাই, এই নাও, তোমার যত ইচ্ছে তত খাও। আয়েশা ভাপা পিঠা মুখে দিয়েই বলল, সত্যি নানু ভাই, এত স্বাদের পিঠা আমি কখনো খাইনি। ও মা, একটা খেয়েই দেখো না। এই বলে আয়েশা লায়লাকে একটা পিঠা খাইয়ে দিল। সেটা খেয়ে
লায়লা মনে মনে বলল, আরে তাই তো। কি রে দিদি ভাই, কেমন লাগছে? কেমন আবার লাগবে, তোমরা এত কষ্ট করে বানিয়েছো, না খেলে তো মন খারাপ করবে। দে জাহানারা, আমাকে আর কখানা পিঠা দে দেখি। এই নাও ছোট আপা, তোমার যত ইচ্ছা তত খাও। শুধু ওকে দিলেই হবে? তুইও তো অনেক কষ্ট করলি মা, তুইও খা। এই বলে মোড়লের মা জাহানারার দিকে একটা পিঠা এগিয়ে দিল। সেটা দেখে জাহানারা মনে মনে ভাবলো, না না, এটা আমি খাবো না। মেয়েটা কত শখ করে ভাপা পিঠা খেতে চাইলো। যাই, আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই, এটা না হয় মেয়েকেই দেব। কি রে জাহানারা, এত কি ভাবছিস? খা পিঠাটা। না মোড়ল মশাই, অনেক দেরি হয়ে গেছে, এটা না হয় আমি বাড়িতে নিয়ে যাই, ওখানে গিয়েই খাবো। বেশ বেশ, যা ইচ্ছা তাই কর। কাল সকালে আবার তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা মোড়ল মশাই, তাহলে আমি এখন আসি।